আমাদের ইউটিউব চ্যানেল সনাতনী ভয়েস আপনাদের সকলকে স্বাগত জানায়। আমরা আজকে আলোচনা করব সন্দেশখালী শেখ শাহজাহানের কীর্তিকলাপ এবং তার প্রভাবে বসিরহাট লোকসভা কেন্দ্রের ফলাফল পরিবর্তিত হতে পারে কিনা, কতটা প্রভাব বসিরহাট লোকসভা কেন্দ্রে পড়তে পারে। এটা বোঝার জন্য আগে বসিরহাটের জনবিন্যাস, তার ভৌগোলিক এলাকা, হিন্দু মুসলিম ভোটের অনুপাত দেখে নেওয়া দরকার। বসিরহাট লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা আছে, হারোয়া, মিনাখা, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, বাদুরিয়া, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, গত নির্বাচনে মানে এই নির্বাচনে 2019-এর লোকসভা নির্বাচনে বসিরহাটের তৃণমূল প্রার্থী জিতেছিল 3.5 লক্ষ ভোটের ব্যবধানে। বসিরহাট লোকসভা কেন্দ্রটি এখন যা বিন্যাস আছে, 46.3% মুসলমান ভোটার ছিল, অর্থাৎ এখনকার হিসাবে আরেকটু বেশি, মানে প্রায় অর্ধেক মুসলমান ভোটার এই কেন্দ্রে। হিন্দু ভোটের মধ্যে তফসিলি ভোটার আছে প্রায় 26%, আদিবাসী ভোটার আছে প্রায় 6%। আদিবাসী ভোটার মূলত সন্দেশখালী বিধানসভা কেন্দ্রের মধ্যে। 1980 থেকে যদি ধরেন, 1980 থেকে 2004 পর্যন্ত 8টি লোকসভা নির্বাচনে প্রতিবার বসিরহাট লোকসভা আসনটি সিপিআই এর দখলে ছিল। 2009, 2014, 2019 এই 3 বার তৃণমূল কংগ্রেসের দখলে বসিরহাট লোকসভা গেছে। লক্ষণীয় বিষয় হচ্ছে সিপিআই এর এই 8 বারে জেতা 3 জন প্রার্থী, 3 জন মিলিয়ে মোট 8 বার জিতেছেন। 3 জনই কিন্তু হিন্দু, ইন্দ্রজিৎ গুপ্ত, মনোরঞ্জন সুর, অজয় চ্যাটার্জি। অপরদিকে তৃণমূল কংগ্রেসের জেতা 3 জন প্রার্থী মুসলমান, নুরুল ইসলাম, ইদ্রিস আলী আর নুসরত জাহান। অর্থাৎ মুসলিম ভোট যে তৃণমূলের পক্ষে এককাট্টা হয়ে বসিরহাট লোকসভা নির্বাচনে বারে বারে পড়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির আতাত ছিল, সমঝোতা ছিল 1998, 99, 2004, ওই 3 নির্বাচনেও কিন্তু জোট প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থীর থেকে সিপিআই অনেক অনেক বেশি ভোট পেয়ে আসন জিতেছিল। 2009 থেকে অবস্থা পাল্টাতে শুরু করলো, মুসলমান ভোট এককাট্টা হয়ে তৃণমূলের পক্ষে পড়তে শুরু করলো। 3 বার তৃণমূল কংগ্রেস লোকসভার আসন জিতে গেল। আপনি যদি বিধানসভা ওয়ারি দেখেন, সেখানেও দেখবেন, যেমন বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র, সেখানে 2021-এর নির্বাচনে বিধানসভায় তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে প্রায় 90,000। হারোয়া বিধানসভা কেন্দ্র জিতেছে 81,000 ভোটে, সন্দেশখালী বিধানসভা জিতেছে 40,000 ভোটে, মিনাখা বিধানসভা জিতেছে 43,000 ভোটে। অর্থাৎ মুসলিম ভোটের এককাট্টা হয়ে পড়া, হিন্দু ভোট বিভাজিত হওয়া, তৃণমূল কংগ্রেস বিশাল ব্যবধানে বিধানসভা লোকসভা সব জিতে গিয়েছে। 2014 নির্বাচনে বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্য ওই কেন্দ্রগুলির মধ্যে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে একমাত্র হিন্দু অধ্যুষিত কেন্দ্রে 30,000 ভোটে লিড পেয়েছিলেন। তার 1 বছর পরে ওখানে বিধানসভার উপনির্বাচনে তিনি জয়লাভ করে একার শক্তিতে বিজেপির প্রথম এমএলএ হিসাবে বিধানসভায় ঢুকতে পেরেছিলেন। এবারে যখন সন্দেশখালীর এই শেখ শাহজাহানের বিষয়টি, অর্থাৎ হিন্দুদের উপর শাহজাহান শেখের বাহিনীর অত্যাচার, বিশেষ করে আদিবাসী তফসিলি হিন্দুদের উপর, বিশেষ করে মহিলাদের উপর, এই যে অত্যাচারের বিষয়টি চলছিল দীর্ঘদিন ধরে, সেটা সামনে এসছে। 14 বছর 15 বছরের বেশি সময় ধরে শাহজাহান শেখদের এই অত্যাচার, হিন্দু মহিলাদের উপর অত্যাচার সামনে আসার পরে এবার কি দাঁড়ায়? এবার স্পষ্টই দেখা যাচ্ছে সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে হিন্দু তৃণমূল কংগ্রেসের লোকরা রাতারাতি বিজেপিতে পরিণত হয়ে গেছে, খুব স্বাভাবিক কারণে। সন্দেশখালীর একার ভোটে বসিরহাটের লোকসভা নির্বাচনের ভোট পাল্টানো যাবে না, কিন্তু যেহেতু আইএসএফ তাদের মূল বেস হচ্ছে গিয়ে হাওড়া, হুগলি, 224 পরগনা, তাকে নিজের অস্তিত্ব বজায় রাখতে গেলে বসিরহাট লোকসভা নির্বাচনে জোরদার প্রার্থী দিতেই হবে, জোরদার লড়াই করতেই হবে। আইএসএফ যদি খুব বেশি ভোট পেতে পারে
আর যদি হিন্দু ভোট এক কাটা বিজেপিতে পড়ে তাহলে হয়তো ফলাফল পাল্টে যেতে পারে, কিন্তু সেটা প্রায় দুঃসাধ্য, প্রায় অসম্ভব ব্যাপার। তাহলে কি করে বোঝা যাবে যে শাহজাহান শেখের বাহিনীর বিরুদ্ধে হিন্দুরা এককাট্টা হয়েছে? যদি গতবারের জেতা মার্জিন বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে বহু কমিয়ে আনতে পারে, তো তৃণমূল কংগ্রেস গতবার 3.5 লক্ষ ভোটে জিতেছিল, এবার যদি বিজেপি মার্জিনটাকে অনেক অনেক কমিয়ে আনতে পারে, কাছাকাছি লড়াই আনতে পারে, এবং যদি সন্দেশখালী বিধানসভাতে বিজেপি তৃণমূল কংগ্রেসের চাইতে অনেক অনেক বেশি ভোটে লিড নিতে পারে, তাহলে বোঝা যাবে হিন্দু ভোট এককাট্টা হয়ে পড়েছে। কার বিরুদ্ধে পড়েছে? শাহজাহান শেখ ও তার বাহিনীর বিরুদ্ধে পড়েছে। শাহজাহান শেখের প্রশ্রয়দাতা, মদতদাতা, আশ্রয়দাতাদের বিরুদ্ধে পড়েছে। এবং এই এককাট্টা হিন্দু ভোট গোটা পশ্চিম বাংলায় একটা বার্তা দিতে পারে। কি বার্তা? 2026-এর বিধানসভা নির্বাচনে এই এককাট্টা হিন্দু ভোট গোটা রাজ্যে পরিবর্তন আনতে পারে, নতুন দিশায় পশ্চিমবঙ্গের রাজনীতিকে পরিচালিত করতে পারে। তার জন্য এবারের লোকসভা নির্বাচনে বসিরহাটের ফলাফল, বিশেষ করে তার মধ্যে সন্দেশখালী বিধানসভার ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ পশ্চিমবাংলার রাজনীতি কোন দিশায় যাবে সেটা দেখাবার জন্যে হিন্দু ভোট এককাট্টা হয়ে শাহজাহান শেখ তাদের মদতদাতাদের বিরুদ্ধে পড়ছে কিনা সেটা দেখবার বিষয়। এটাই আমাদের আজকের বক্তব্য। এরকম বিশ্লেষণ নিয়ে আমরা পরবর্তী সময় আবার আসব। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতার জয়।